पेज नंबर 195, पेज नंबर 195, क्वेश्चन नंबर 1 कैसे লেখা আছে এ দুটি এ ও বি এর সম্পর্কিত মানগুলি দেওয়া আছে এ বি এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করো ও ভেদ ধ্রুবকের মান লিখি প্রথম ক্ষেত্রে দেখো a বাই b প্রথম ক্ষেত্রে a বাই b কত 25/10 25/10 কাটাকুটি করলে 5/2 হবে 5 দিয়ে কাটলাম 5 × 10 5 × 5 = 25 দ্বিতীয় ক্ষেত্রে a বাই b a ভাজিত b এর মান a কত আছে 30 12 এটা 6 দিয়ে কাটবে দেখো 6 দিয়ে কাটলে কত 5 6 30 6 × 12 5/2 তৃতীয় ক্ষেত্রে a বাই b তৃতীয় ক্ষেত্রে a বাই b হচ্ছে 45/18 45/18 এখানে 9 দিয়ে কাটি 9 × 18 5 তাহলে প্রত্যেক ক্ষেত্রে দেখো একই অনুপাত হচ্ছে আর চতুর্থ ক্ষেত্রে কত আছে চতুর্থ ক্ষেত্রে a বাই b এ কত আছে 250 নিচে হচ্ছে 100 শূন্য শূন্য কাটলাম আবার 5 দিয়ে কাটবে 5 × 10 5 × 5 = 25 5/2 অর্থাৎ প্রতি ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি a বাই b সমান ধ্রুবক দেখতে পাচ্ছি প্রতি ক্ষেত্রে a বাই b ধ্রুবক সেই ধ্রুবকটা কত তার মানটা হচ্ছে 5/2 আমার এখানে কোশ্চেন কি জানতে চাইছে a ও b এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করো এবং ভেদ ধ্রুবকের মান লিখি এখানে যখন দুটো চলরাশির মানের অনুপাত ধ্রুবক হবে তখন a আর b চলরাশি দুটির মধ্যে সরলভেদ সম্পর্ক থাকবে অতএব a এবং b এর মধ্যে কি রয়েছে সরল ভেদ সম্পর্ক আছে আরেকটা বলছে ভেদ ধ্রুবকের মান ভেদ হলে তবে একটা ভেদ ধ্রুবক থাকবে ভেদ ধ্রুবকের মান কত ভেদ ধ্রুবকের মান কত 5/2 2 নম্বর কোশ্চেন এর দিকে তাকাই 2 নম্বর কোশ্চেন x ও y চলরাশি তাদের সম্পর্কিত মান কত দেওয়া আছে দেখো প্রথম ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি প্রথম ক্ষেত্রে x গুণন y করো x এর মান হচ্ছে 18 আর y এর মান 3 3 18 54 হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে x * y 8 গুণন 27/2 আছে 8 গুণন 27/4 আছে 27/4 আছে 4 দিয়ে কাটি 4 × 2 = 8 মানে 27 × 2 = 54 হয়ে গেল তৃতীয় ক্ষেত্রে x * y x এর মান কত আছে ভাই 12 আর y এর ক্ষেত্রে 9/2 এখানে দেখো 2 এর সঙ্গে 12 কাটবো 6 আর 6 9 54 চতুর্থ ক্ষেত্রে কি হবে চতুর্থ ক্ষেত্রে x * y সমান x এর মান 6 তার y এর মান 9 এটা 6 9 54 তাহলে প্রত্যেক ক্ষেত্রে কি হচ্ছে চলরাশি দুটির গুণফল ধ্রুবক প্রতি ক্ষেত্রে চলরাশি দুটির মান চলরাশি দুটির মানের গুণফল ধ্রুবক প্রতি ক্ষেত্রে চলরাশি দুটির মানের গুণফল ধ্রুবক তাই তো দেখতে পাচ্ছি অতএব x এবং y এর মধ্যে কি আছে ব্যস্ত ভেদ সম্পর্ক আছে
আবার ভেদ ধ্রুবকের মান বের করতে বলেছে। কোন ভেদ সম্পর্ক? ব্যস্ত ভেদ সম্পর্ক আছে। আর এখানে ভেদ ধ্রুবকের মান বের করতে বলেনি। যদি বলতো তাহলে ভেদ ধ্রুবকের মান কত হতো? এখানে ভেদ ধ্রুবকের মান, ভেদ ধ্রুবকের মান 54। যদি চাইতো তাহলে এটা হতো, চাইনি তবু আমরা লিখে রাখলাম। যদি পরীক্ষার কোশ্চেনে চাই, আগের কোশ্চেন তো চেয়েছিল, এটা সেই মতো করে রাখা হলো। আমরা 3 দাগের কোশ্চেন, 3 দাগের 1 নম্বর কোশ্চেন প্রত্যেকে পড়ো। বিপিন কাকু ট্যাক্সি করে, বিপিন কাকু ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় কতটা পথ যাবে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে লেখো। বিপিন কাকু একই গতিবেগ নিয়ে যাচ্ছে। যদি একই গতিবেগ নিয়ে যায় তাহলে পরে কি হয়? দূরত্ব আর সময়ের মধ্যে কিরকম সম্পর্ক হয়? সরল ভেদ সম্পর্ক। আমরা সেটা আজকে উদ্বোধনী অনুষ্ঠানে সেটা করেছি। তাহলে আমি এখানে এবার করার জন্য কি করবো? ধরি বিপিন কাকু, বিপিন কাকুর ট্যাক্সি, ধরি বিপিন কাকুর ট্যাক্সি তোমার বি দূরত্ব যেতে 20 কিমি দূরত্ব যেতে দাদা কি করে? টি মিনিট সময় নেয়, টি মিনিট সময় নেয়। চলো মাত্র সেন্টেন্স বলতে হবে। ধরি বিপিন কাকুর ট্যাক্সি ডি কিমি দূরত্ব যেতে টি মিনিট সময় নেয়। বুঝতে পেরেছি? এখানে ডি ভ্যারিজেস টি হবে, এখানে ডি ভ্যারিজেস টি। কেন? যেহেতু গতিবেগ ধ্রুবক, ধ্রুবক গতিবেগ কথা বলা আছে, তার দূরত্বের সঙ্গে সময়ের সরলভেদ সম্পর্ক হবে। যখনই আমরা ভেরিয়েশন চিহ্ন তুলে দেবো তখন একটা ধ্রুবক নিয়ে আসবো। এখানে লিখবো কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, কে হলো অশূন্য ভেদ, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক বললাম। এবার আমরা কি করব? কন্ডিশনগুলো কাজে লাগাবো। প্রথম শর্তে কি বলা আছে ভাই? প্রথম শর্তে ডি এর মান কত? 14 কিমি। ডি এর মান 14, পি এর মান কত? 25। 14 কিমি যেতে 25 মিনিট সময় নেয়। অতএব 14 সমান কে ইন্টু 25। দিস ইমপ্লাই 14/25 সমান কে। এটুকুন বের করলাম। অতএব লিখব ডি সমান 14/25 ইন্টু টি। এখানে এই কে এর মানটা বার করলাম, এই সমীকরণটাতে বসিয়ে দাও, বসালাম। এবার কি হচ্ছে? আমার কোশ্চেন বলছে তিনি 5 ঘন্টায় কত দূরত্ব যাবেন, 5 ঘন্টায় কত দূরত্ব যাবেন। এবার কি লিখবো? এখানটায় করছি 5 ঘন্টা। 5 ঘন্টা সমান কত মিনিট হবে? 5 গুণন 60 মিনিট সমান 300 মিনিট। 5 ঘন্টা মানে কি? 300 মিনিট। কারণ আমি সময়টা তো মিনিটে করে নিয়েছি, এখানে সময়টা মিনিটে আছে। অতএব টি সমান 300 হলে, টি সমান 300 হলে ডি এর মানটা কত হবে? 14/25 ইন্টু 300। এটা হবে টি সমান 300 হলে ডি সমান এটা হলো। চলো 25 দিয়ে কাটি, 25 কে 25, 30 এর মধ্যে 25 চলে গেলে আগে 5 50, 25 দিয়ে 50। এটা গুণ করলে কত হবে? ডি সমান 4 12 48 আর 8 আর থাকলে 4, 12 কে 12 4 68। এবার দুদিকে কিমি চাপাবো। ডি কিমি সমান 168 কিলোমিটার। এটা উত্তর। ডি কিমি সমান 168 কিমি। ভালো করে ঠিক করে নাও। ডি সমান এখানে 14/25 ইন্টু 300 হলো। 25 আর 300 কাটাকুটি করলে 12, 12 সঙ্গে 14 গুণ করলে 168। এবার ডি এর পাশে কিমি বসাবো, 168 পাশে কি বসাবো?
তাহলে নির্ণয় দূরত্ব কত? 168 কিলোমিটার। কোনো অসুবিধা আছে? তিনের থেকে 2 নম্বর, আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ এমনভাবে ভাগ করে দিলাম এবং প্রত্যেককে 5টি করে গোটা সন্দেশ পেল। যদি শিশু সংখ্যা 4 জন, কম হতো, প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ পেত ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসেব করো। এক বাক্স সন্দেশ আছে, একটা বাক্সের মধ্যে সন্দেশ আছে, এখানে সন্দেশ ভরা আছে। এক বাক্স সন্দেশ। ক্লাসে যে ছাত্ররা আছে কতজন? 24 জন। 24 জন শিশুর মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে 5টা করে পাচ্ছে। তার মানে বাক্সের মধ্যে কতগুলো সন্দেশ আছে? 120টা। 24 গুণন 5, একজন শিশু 5টা করে পায়, তাহলে 24 জন শিশু 5 24 120টা শিশু। ওটা এটা ধ্রুবক এটা। এবার শিশু সংখ্যা যদি 4 জন কম হয়, শিশুর সংখ্যা 4 জন কম হলে তাহলে কটা করে সন্দেশ পাবে হিসেব করতে বলেছে। তাহলে ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করতে হবে। তাহলে আমরা এরকম ভাবে চিন্তা করি, ধরি একটি বাক্সে বাক্সের মধ্যে কি আছে? এক সংখ্যক সন্দেশ রয়েছে। সন্দেশ, একটি বাক্সে এক সংখ্যক সন্দেশ। ধরি একটি বাক্সের মধ্যে থাকা সন্দেশ n সংখ্যক শিশুর মধ্যে সমানভাবে ভাগ করলে প্রত্যেকে একটি করে সন্দেশ পায়। দাঁড়ি সেন্টেন্স আমরা করতে করি, ধরি একটি বাক্সের মধ্যে থাকা সন্দেশ n সংখ্যক শিশুর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে একটি করে সন্দেশ পায়। সেন্টেন্সটা মুখস্থ করো। স্পষ্টতই n ভ্যারিজেস 1/n। স্পষ্টতই n ভ্যারিজেস, n হচ্ছে তোমার শিশু সংখ্যা, x হচ্ছে প্রত্যেকের ভাগে প্রাপ্ত সন্দেশ সংখ্যা। এরা ব্যস্ত সম্পর্ক, কারণ শিশু সংখ্যা বাড়ালে ভাগের সন্দেশটা কমে যাবে, শিশু সংখ্যা কমালে সন্দেশ ভাগটা বেশি হবে। ব্যস্ত সম্পর্ক। n সমান k ইন্টু 1/n। k হলো অশূন্য ভেদ ধ্রুবক। এরপরে যেটা করব, প্রথম শর্তে কোশ্চেন দেখো কি বলেছে? 24 জন শিশু, n সমান 24 হলে x এর মান কত? 5। 24 জন শিশুর মধ্যে সন্দেশ ভাগ করে দিলে প্রত্যেকে 5টি করে পায়। n এর মান যদি 24 হয়, x এর মান হচ্ছে 5, তাহলে 24 সমান, অতএব 24 সমান k ইন্টু 1/5। এটা বর্গমূল করলে 5 20, 5 × 120, 120 সমান k। অতএব n সমান হচ্ছে 120 ইন্টু 1/5।
এক্স, 120 ইন্টু 1/x, এটা বের করে রাখলাম। এবার কি বলছে, যদি 4 জন শিশু কম হয় প্রত্যেকে কটি করে সন্দেশ ভাগ করবে, এরকম আছে না? আচ্ছা, যদি n সমান 24 মাইনাস 4 সমান 20 হয়, তবে n সমান 24 মাইনাস 4, শিশুর সংখ্যা যদি 20 জন হয়, আসলে 24 জনের জায়গায় 20 জন হয়, তবে x এর মান 6 পাচ্ছি আমরা। যদি 4 জন শিশু কম হয় তাহলে x এর মান কত? 6। অতএব আমরা কি লিখব? 4 জন শিশু কম হলে, 4 জন শিশু কম হলে প্রত্যেকে 6টি করে সন্দেশ পাবে, 6টি করে সন্দেশ পাবে। একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লাগে। একটা পুকুর, তোমার পাশে একটা পুকুর কল্পনা করো, সেই পুকুরটা কাটতে 50 জন যদি গ্রামবাসী কাজ করে 18 দিন সময় লাগবে। বলছে পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন শ্রমিক আরো কাজে নিয়োগ করতে হবে? 50 জন থাকলে পুরো 18 দিনে করে দিচ্ছে, তাহলে 15 দিনের মধ্যে যদি কাজটা করে ফেলতে হয় তাহলে কতজন লোক লাগাতে হবে? এটা ভেদ তত্ত্ব প্রয়োগ করে করতে হবে, এটা বৈকিক নিয়ম প্রয়োগ করে করলে হবে না। তাহলে কি করে করব? ধরি একটি পুকুর কাটতে, একটি পুকুর, যে পুকুরটা কাটাবে সেখানে পুকুরটার ভলিউম ঠিক করা আছে। মনে কর পুকুরটা 10 ফুট গভীর করে কাটা হবে, কি 15 ফুট গভীর করা হবে। পুকুরটার দৈর্ঘ্য বস্তু নির্দিষ্ট আছে, দৈর্ঘ্য বস্তু নির্দিষ্ট আর নির্দিষ্ট গভীর পর্যন্ত কাটা হবে। এরকম ক্ষেত্রে ধরি একটি পুকুর কাটতে বা কাটাতে তোমার m জন গ্রামবাসী, তোমার d দিন সময় লাগে, ধরি একটি পুকুর কাটতে m জন গ্রামবাসীর d দিন সময় লাগে। স্পষ্টতই দেখলে যদি m বাড়ানো হয়, m মানে গ্রামবাসীর সংখ্যা বাড়ানো হয়, পুকুরটা কাটতে কি বেশি দিন লাগবে? না, কম দিন লাগবে। আবার যদি গ্রামবাসী কমানো হয় তাহলে পুকুর কাটতে বেশি দিন লাগবে না? কম লোক বেশি দিন ধরে কাজ করতে হবে। এটা ব্যস্ত ভেদ সম্পর্ক। স্পষ্টতই m ভ্যারিজ এট 1/d। যখনই ভেরিয়েশন তুলে দেবো তখন k সমান m সমান k ইনটু 1/d, সঙ্গে সঙ্গে লিখবো k হলো অশূন্য ভেদ ধ্রুবক, k হলো অশূন্য ভেদ ধ্রুবক। এবার কি আছে? প্রথম শর্তে দেখো যে 3টা অঙ্ক করলাম প্রত্যেকটা ক্ষেত্রে ওই ধ্রুবকের মান বের করতে প্রথম শর্তটা কাজে লাগাতে হয়। এখানে প্রথম শর্তে কি বলা আছে? m সমান 50, b সমান 18। তাহলে 50 সমান k ইনটু 1/18, বর্গগুণ করলে কত? 5 18 90, 900 ইকুয়াল টু k। অতএব আমি কি বলবো? m সমান 900 ইনটু 1/3। এবার কি বলছে? 15 দিনে পুকুরটা কাটতে অতিরিক্ত কতজন লোক লাগবে? দেখো d সমান 15 হলে দাদারে, এবার d এর মান যদি 15 হয় তাহলে m এর মান কত দাঁড়াবে? 900 গুণন 1/15, 6 15 90, 60 বেরোচ্ছে। অর্থাৎ 15 দিনে পুকুরটা কাটতে 60 জন লাগবে। অতএব 15 দিনে পুকুরটি কাটতে, 15 দিনে পুকুরটি কাটতে 60 জন লাগবে। এটা উত্তর নয়,
15 দিনে পুকুরটি কাটতে 60 জন লাগবে, এটা উত্তর নয়। কেন উত্তর নয়? কোশ্চেন জানতে চাইছে পুকুরটি 15 দিনে কাটতে আরো কতজন গ্রামবাসী লাগবে, আরো কতজন। তাহলে উত্তর কি হবে? 15 দিনে পুকুরটি কাটতে, 15 দিনে পুকুরটি কাটতে আরো 60 মাইনাস 50 সমান 10 জন লাগবে, 10 জন লাগবে। বুঝে গেছে?